কিন্তু যার নামের পিছনে এমএলএ নয় তারাও কিন্তু আমার মতো সমানভাবে রাজপথে দাঁড়িয়ে লড়াই করছে। যেমন আজকে মাস্টার সাহেব বললো আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। আজকে আমরা যাকে দিদি বলেই মানি, মীনাক্ষী মুখার্জির কথা ভাবুন। এই আনিস খানের জন্য যিনি আজকে জেলে আছেন তার পাশে আমরা আছি। রাজনৈতিক দল সেটা আমাদের কাছে বড় কথা নয়, তিনি আনিস খানের ওই কথা বলছে। আর আজকের ডেটে এই ধর্মতলায় দাঁড়িয়ে বলছি, আনিস খানের জায়গায় যদি আনিস চক্রবর্তী হতো, আনিস মুর্মু হতো, আনিস ঘোষ হতো, একইভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকতো। আনিস খানের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল, তার সঙ্গে একত্রিত হয়ে আমরা স্টুডেন্ট ফ্রন্টকে সারা রাজ্য স্তর ব্যাপী বিস্তার করার কাজ করছিলাম। এই 2.5 মাসের মধ্যেই এত ভয় পেয়ে গেলেন যে স্টুডেন্ট ফ্রন্টকে একদম 20টাই মেরে দিতে চাইছেন। আজকে বলি, একটা 20কে মেরে দিয়েছেন, আজকে হাজার হাজার আনিস খান এসছে, কতজনকে মারবেন, বুক পেতে করবে। এই স্বপ্নগুলোকে আমরা পূরণ করব। একটা আনিস খানকে মেরে এই স্টুডেন্ট ফ্রন্টের লড়াইকে, এই হাজার হাজার মানুষের লড়াইকে বন্ধ করে দেওয়া যাবে না মমতা ব্যানার্জি। গতকাল আপনারা দেখেছেন টিএমসিপি, নির্লজ্জ টিএমসিপি। আসলে যাদের এক কান কাটা তারা তো রাস্তা দিয়ে চলতে পারে, যাদের দোকান কাটা তাদের কি বলা যাবে বলুন, ওদের কান কাটা। মমতা ব্যানার্জি বলছেন আনিস আমার ফেভারিট ছাত্র। দেবাংশুকে আমি মেসেজ করেছিলাম, ভাই তুমিও তো দিদির ফেভারিট ছাত্র, সাবধানে থেকো, কোনদিন তোমাকেও বাড়ির ছাত্রটা ধরা দেবে, একটু সাবধানে থেকো। नाजरीन, आप देख रहे हैं शमीम लाइव हिंद न्यूज़ उर्दू। आज हम लोग इस वक्त मेट्रो वाई चैनल के सामने हैं। आईएसएफआई एक रैली लेके आई हुई है। उनका मुतालबा है कि अनीस खान का जो बेरहमाना कत्ल किया गया है उसके बारे में उन्हें इंसाफ चाहिए। वो सीबीआई की तहकीकात चाहते हैं, जुडिशरी तहकीकात चाहते हैं। इस वक्त हमारे सामने नौशाद सिद्दीकी जो आईएसएफ के प्रेसिडेंट हैं, वो एमएलए हैं, वो आए हुए हैं और हम उनसे बात करने की कोशिश करते हैं कि वो क्या मुतालबा है आपका। देखिए, इनसे यही मुतालबा है कि आप जनगण की अनीस खान की पिता का सम्मान करिए एवं साथ में अनीस खान पिता का जो डिमांड है सीबीआई का डिमांड, तो सीबीआई के हाथ में डाल दीजिए। सर, अनीस खान को जिस तरह मारा गया है, जैसे ऐसा लग रहा है कि जैसे कि बंगाल में एक बार मॉब लिंचिंग का कल्चर शुरू कर दिया गया है। ये जिस तरह का हादसा हुआ है, ये मॉब लिंचिंग से कम नहीं है। विचार व्यवस्था देखेगा कैसे हालत कैसे करके मारा है। मेन क्वेश्चन ये है कि ये क्यों मारा है, कौन मारा, इसके साथ कौन कौन इसके साथ है। अनीस खान के बाबा के पास जाने को फुर्सत नहीं था, नौकरी का लालच देना चाहती है, केस को भटकाना चाहती है। जब तक इंसाफ नहीं हो तब तक लड़ाई जारी रहेगा। बंगाल में जो कल्चर है, ये मॉब लिंचिंग जैसा कल्चर शुरू कर दिया गया। देखिए, टीएमसी जब से आई है 2011 से आरएसएस को जिस तरह से बंगाल में ढुकाया गया है, बीजेपी के साथ हाथ मिला के जिस तरह से राजनीति चल रही है, उसके खिलाफ हम लोग आंदोलन आक्रोश, जनता लाख लाख देख रहे हैं आप जिस तरह से आईएसएफ के शकल में जिस तरह से स्टूडेंट पूरे बंगाल में उतरा है, आक्रोश है, जानना चाहती है कि आखिर क्यों विचार नहीं हो रहा है, उसके साथ इंसाफ क्यों नहीं हो रहा है। मामला को जो ठंडा करने की जो साजिश है उसको नाकाम करने के लिए आईएसएफ कलकत्ता शहर के मैदान पे ছিলেন, আগামীতে থাকবেন। লড়াইয়ের ময়দান কিন্তু এই শুরু, এটা টেলার দেখছেন। এখন মাইক হাতে আপনাদের প্রিয় ভাঙড়ের প্রিয় বাংলার একমাত্র বিকল্প বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাই। প্রথমেই বলছি, আমার পরিচয় করাতে গিয়ে একটা কথা বলেছে, পশ্চিমবাংলা নাকি একমাত্র প্রতিবাদী মুখ। এটা হয়তো তিনি অজান্তে ভুল বলেছে। আমার মতো লাখো কোটি যুবক প্রতিবাদ করছে। হয়তো আমার নামের পিছনে এমএলএ যুক্ত আছে বলে আমি বেশি মিডিয়াতে আসছি, কিন্তু যার নামের পিছনে এমএলএ নয় তারাও কিন্তু আমার মতো সমানভাবে রাজপথে দাঁড়িয়ে লড়াই করছে। যেমন আজকে মাস্টার সাহেব বললো আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। আজকে আমরা যাকে দিদি বলেই মানি, মীনাক্ষী মুখার্জির কথা ভাবুন। এই আনিস খানের জন্য যিনি আজকে জেলে আছেন তার পাশে আমরা আছি। রাজনৈতিক দল সেটা আমাদের কাছে বড় কথা নয়, তিনি আনিস
বলছে। আর আজকের ডেটে এই ধর্মতলায় দাঁড়িয়ে বলছি, আনিস খানের জায়গায় যদি আনিস চক্রবর্তী হতো, আনিস মুর্মু হতো, আনিস ঘোষ হতো, একইভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার গলায় মিলিয়েছিল। আনিস খানের পরিচয় হোক, আনিস খান বাংলার যুবক, বাংলার প্রতিবাদী যুবক। আমি মনে করি এটা আমার কাছে সব থেকে বড় পরিচয় আনিস খানের। আনিস খান কোন রাজনৈতিক দলের নেতা, কোন রাজনৈতিক দলের কর্মী, সেই পরিচয় আমি যাচ্ছি না। তার সার্টিফিকেট তার পিতা দিয়ে দিয়েছে, আমার আর প্রয়োজন নাই। আমি অন্য প্রসঙ্গে বলবো বলে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আজকে সকালে প্রতিদিন পেপার দেখার পরে আমি প্রসঙ্গটা একটু চেঞ্জ করবো। অসুবিধা হবে না তো কারো? হবে না তো? খুব ভালো কথা। কাল মাতাল মদ খেয়ে পড়েছে, সেই নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করবে। রাজি আছেন তো? সে যত বড়ই ঘোষ হোক না কেন, সে যত বড়ই চোর হোক না কেন। চোর তিনি জানেন তো নাকি? আমি বলছি না ভাই, দিদির পুলিশ কিন্তু তাকে চোরের কেসে অ্যারেস্ট করে রেখেছে, করেছিল অ্যারেস্ট, আবার জামিন দিয়েছে। সেই চোরকে বলে যাচ্ছি, এখানে আইবি আছে, তারা ভালো করে জানে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। কিন্তু যে ছেলেটা একটা ধর্ম সভায় গিয়েছিল, তিনি যাকে ধর্মগুলো বলে মানে পীরজাদা মেহরাব সিদ্দিকীর স্যার কাছে বসবে, সে মদ্যপান করে যাবে? ভাই তুমি পাকামো পেয়েছ, চোর। আমি কিন্তু ব্যক্তিগত কারো আক্রমণ করি না, আমার রাজনৈতিক পরিচয় সবাই ভালো করে জানে। আমি সম্মান দিয়ে আমার বিরোধী দলের নেতাদেরকে সাথে কথা বলি, কিন্তু সেই চোরকে বলছি অনেক সহ্য হয়েছে। তুমি নন্দীগ্রামে যে অনেক নেতার বিরুদ্ধে বলেছো, তুমি প্রকাশ্য তার ব্যক্তিগত আক্রমণ করেছো, সেই নেতা তোমার সাথে কি করেছে আমার দেখার দরকার নেই। আমার ব্যক্তিগত আক্রমণ করলে আমার অসুবিধা হতো না। আমার আনিস খানের ভাইকে তুমি মাতাল বলেছো, তোমার আমরা শেষ দেখে ছাড়বো। হচ্ছে লড়তে হবে একসাথে। হচ্ছে সে ধর্ম সবাই যাচ্ছে মদ্যপান করে, মাতাল বানানো হচ্ছে। আমি মেসেজ করেছিলাম, ভাই তুমিও তো দিদির ফেভারিট ছাত্র, সাবধানে থেকো, কোনদিন তোমাকেও বাড়ির ছাত্রকে মেরে দেবে, একটু সাবধানে থেকো। আর একটা কথা বলি, পিপিপি মডেল অলরেডি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে আমাদের অবস্থান পিপিপি মডেল নিয়ে। রাজ্য সরকার তার সমস্ত যে আছে আপনার স্কুল কলেজ আছে, সেখানে শিক্ষক নিয়োগ করবে আম্বানি আদানিরা, যেটা মমতা ব্যানার্জি শিখেছেন তার গুজরাটি দাদার কাছ থেকে, শিখে এসে বাংলাতেও তিনি এটা করার চেষ্টা করছেন। আমি আজকে বলে যাচ্ছি, আমার স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য কমিটির আরো অনেকে আছে, আমি এখানে বলে যাচ্ছি, আনিস খান থাকলে যেটা করতো, জান চলে যাবে, কিন্তু পিপিপি মডেল পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। যদি পিপিপি মডেল কার্যকর করতে হয়, স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের জানের উপর দিয়ে করতে হবে। সাহস থাকলে করে দেখাবেন, রাস্তায় পড়ে থাকবো, রাস্তায় রাস্তা চিনে নেব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আনিস খান অমর রহে। ক্ষমতা গণতন্ত্র ক্ষমতা কারো বাপের ক্ষমতা নেই, এই জনগণের ক্ষমতা। এটাকে আজকে আমরা বলছি, এই ক্ষমতা আমাদের ক্ষমতা, কারো বাপের ক্ষমতা নেই। আমরা বসেছি, जैसे कि आप जानते हैं अनीस खान पूरा बंगाल का नेता था, अनीस खान हमारा नेता था, अनीस खान पूरे स्टेट का नेता था। हिंदुस्तान में यह आवाज उठ रहा है कि आखिर ममता बनर्जी अनीस खान को इंसाफ क्यों नहीं दे पा रही है। अनीस खान को इंसाफ देने के लिए पहला बार पोस्टमार्टम किया गया, उसमें भी इंसाफ नहीं मिला। उसके बाद कल उनका कब्र को खोद करके पोस्टमार्टम किया गया। इससे साबित होता है कि सरकार फेलियर है। अगर पहली बार इंसाफ मिलता तो दोबारा पोस्टमार्टम करने की जरूरत नहीं पड़ती। इससे साबित होता है प्रशासन भी फेलियर है। प्रशासन को टीएमसी गुंडा चला रही है, सरकार चला रही है। प्रशासन के खिलाफ क्रोशक के बाद जब से ये सरकार आई है, बंगाल में आरएसएस के लाखों लाख कैंप खुल चुके हैं, मगर ये सरकार, अंधी बहरी सरकार, बीजेपी से डरा के मुसलमानों का वोट लेना चाहती है। इसके खिलाफ आंदोलन नौशाद सिद्दीकी के नेतृत्व में लड़ाई लड़ेंगे। जैसे कि आप जानते हैं कि बंगाल की जनता